দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো। দুর্দান্ত স্বাদের অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় রেসিপি। আর এই ঝুরি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর উপকরণ হাতে গুনতে 3 থেকে 4টা উপকরণ হলেই কিন্তু হয়ে যায়। তাহলে বন্ধুরা আমি কি নিয়েছি সেটা দিয়ে আর কিতে করব। এখানে কিছু পরিমাণে আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাহলে চলো ঝুরি ভাজা বানাতে শুরু করে দিই। এই যে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি আর এই সিদ্ধ আলুগুলো এখানে আমি দিয়ে দেবো। এবার দিয়ে একটা আলুর পেস্ট তৈরি করে নেব। নিয়েছি রসুনের টুকরো, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আলুর পেস্টটা কিন্তু এই দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি আর একদম স্মুথ করে বানাতে হবে কিন্তু। এবার আমি পেস্টটাকে ঢেলে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখো। এবার এর মধ্যে কিছু উপকরণ এবার মিশিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। নিয়েছি একটু চিনি, চিনিটা দিয়ে দেব হাফ চামচ। এখানে নিয়েছি চালের গুঁড়ি, চালের গুঁড়িটা এখানে 2 থেকে 3 চামচ আমি ব্যবহার করব। আর এই চালের গুঁড়িটা দিলে পরে খুব সুন্দর হবে, মুচমুচে হবে। দিয়ে দেবো বেসন। একদম সামান্য উপকরণেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতেই করে নিতে পারবে। এবার কিন্তু খুব ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব বন্ধুরা। এর মধ্যে মিশিয়ে দেব একটু হলুদ নিয়েছি, হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প করে। এই উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, তাহলে কিন্তু ঝুরি ভাজাটা খুব ভালো হবে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে দেখো বন্ধুরা ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেব সামান্য একটু। বন্ধুরা এই বোতলের সাহায্যে আমি ঝুরি ভাজাটা তৈরি করব। এর জন্য এই যে একটা পেরেক নিয়ে নিয়েছি আর এই পেরেকটা গরম করব। গরম এরকম বন্ধুরা 4টে কিন্তু ফুটো করে নিয়েছি, 4টে থেকে 5টা ফুটো করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার কি করব, এই ব্যাটারটা এই পলিথিনের মধ্যে ভরে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই যে এরকম টাইট রাখতে হবে, কোনো রকম জল জল রাখলে কিন্তু হবে না। এইভাবে কি কিন্তু এর ঘনত্বটা রেখে দিতে হবে। এবার আমি এই পলিথিনের মধ্যে কিন্তু ভরে নেব। সমস্ত ব্যাটারটা ভরে নিয়েছি আর এবার আমি এই বোতলের মধ্যে ভরে নেব। এই কোনাটাকে এই যে কাঁচির সাহায্যে কেটে নেব। তাহলে খুব সহজেই আমি কিন্তু বোতলটার মধ্যে ব্যাটারটা ভরে নিতে পারবো। এবার আমি এই যে ছিপিটা লাগিয়ে দেব। এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার কিন্তু একে একে ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। এই যে বোতলটার মধ্যে ভরে নিয়েছি আর এইভাবে করে আমি কড়াইয়ের মধ্যে একটু বড় বড় করে ভাজছি। তারপরে আমি ভেঙে নেব, ছোট ছোট করে নেব। এই দেখো উল্টে দেব। আর ঝুরি ভাজা কিন্তু প্রত্যেকটাই এইভাবে করেই আমি কিন্তু ভেজে নেব। এই ঝুরি ভাজাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে করে একটু তেলটাকে ঝরিয়ে নেব। কত সুন্দর কিন্তু হয়েছে। এটাকে কিন্তু আমরা একদম হাতের মুঠোতেই নিয়ে নেব এরকম করে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, ভীষণ সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। এত সুন্দর এটা খেতে না সকাল কিংবা বিকালের একদম চায়ের সাথে জমে যাবে। এত সুন্দর একটা ঝুরি ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার নতুন বন্ধুরা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কম উপকরণে বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বাচ্চারা বায়না করলেই তোমরা চট জলদি 5 মিনিটে এই রেসিপিটা একদম বানিয়ে দিতে পারবে খুব সহজভাবে।
আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এতটাই মুচমুচে হয়েছে বন্ধুরা, কি আর বলবো। এই দেখো কত সহজেই কিন্তু বানানো হয়ে গেছে। 5 মিনিট হাতে সময় থাকলে এই ঝুরি ভাজাটা বানিয়ে নিতে পারে। একদম মুখরুচি আর উপকরণ, সামান্য উপকরণেই কিন্তু হয়ে যায়। আর দুর্দান্ত লাগে খেতে, কিন্তু দারুণ লাগে খেতে। ভীষণ স্বাদ। তাহলে বন্ধুরা আজ আমি এখানে রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।